হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি একদম সকাল থেকে ভিডিওটা করছি, ঘুম থেকে উঠেই ভিডিওটা করছি। কালকে ভেবেই রেখেছিলাম যে ঘুম থেকে উঠেই ভিডিওটা করব, তাই পাশে ফোন রেখে দিয়েছিলাম। আর ওই যে ওই পাশে মাথা দিয়ে শুয়ে আছে, আর আমি এই পাশে। আর ওই যে পুচকিটা তাকিয়ে থাকে উপরের দিকে যে কখন ওরা উঠবে আর কখন দরজাটা খুলবে। প্রতিদিন দেখি এইভাবে তাকিয়ে থাকে। আর সবার প্রথমে আমি লাইট জ্বালিয়ে আগে রাধা মাধবের মুখটা দেখি। তো এখন হয়ে ওঠে না, আগে বনি তাকিয়ে থাকে আমার দিকে, তো বনির মুখটা দেখে তারপর রাধা মাধবের মুখটা দেখি, আর তারপরে দরজা খুলি। ও কি মজা, বাইরে বেরোলো এতক্ষণ পরে। আর যাই হোক, এখন নিচে কেউ নেই, সবাই ওপরে, মানে মা আর বাবা ওপরে ব্যায়াম করছে। এরপরে আমি যাই রান্নাঘরে। আমি আগে থালা বাসনগুলো দেখি, যদি থালা বাসনগুলো এইভাবে থাকে এই যে ঝুড়িতে, তাহলে ভাববো যে আমার ওই দিদি, মানে কাজের ওই দিদিটা এসছে। না হলে ওখানে বেসিনে থাকলে ভাববো যে আসেনি। ওই যে উনি ঘুমাচ্ছে, ওই কোনায় মাথা থাকে আর এই কোনায় পা থাকে, সারা খাট জোরে শুয়ে থাকে। তারপর আমি এখানে এসে বসি, পুরো আধ ঘন্টা ধ্যান মেরে বসে থাকি, একদম বাইরের দিকে তাকিয়ে, কারোর সাথে কথা বলি না, কেমন খুব আরও যেন আলিস্যি লাগে। তো যাই হোক, এখন বাজে 7:47। বাবার ব্যায়াম হয়ে গেছে। বাবা এখন বলছে যে তোর আজকে কোনো কাজ আছে? আমি বললাম তেমন কোনো কাজ নেই, কিন্তু আমি আর রিঙ্কি যাবো ইউনিয়ন ব্যাংকে। তাই বাবা বলছে আজকে তো হোম ডেলিভারি দেবে না, তার পা কেটে গেছে। আর আমরা একটু মাঝে মাঝে হোম ডেলিভারি খাই, কারণ আমি যখন রান্না করতে পারি না, একটু ব্যস্ত থাকি, আর মা তো অফিসে যায়, আর মার একটু অসুবিধা তো আছে, জানো তোমরা। তাহলে দেখা যাক কি রান্না করা যায় ঝটপট। তো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছি। আমার রুটিও হয়ে গেছে, রুটি আর আলু ভাজা হয়ে গেছে। এই যে টক ডাল করার জন্য আম নিয়েছি, লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে বাবাকে কালকের ডাল দিয়েছি, কালকের ডাল আর রুটি। আর এর জন্য এই যে আলু ভেজেছি আর রুটি। আর উনি উঠে কেবল দাঁত মাজছে, আর ইনি বলছে আমাকে খেতে দাও, খেতে দাও। আর এইদিকে আমি আজকের জন্য টক ডালের জন্য এই যে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। আর এদিকে ভেবেছি সর্ষে ইলিশ করবো, তাই ইলিশ মাছটা ধুয়ে রেখেছি। আর দেখি কি করা যায়, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 12টা। আর আমি আর রিঙ্কি যাবো ইউনিয়ন ব্যাংকে। আমার স্নান, খাওয়া দাওয়া, পুজো সব হয়ে গেছে। এই একটা বড় টিপ করেছি সিঁদুরের পুজো দিয়ে। আর বাড়িতে কেউ নেই, যে যার কাজে। তো বাবা আসলে বাবাকে চাবি দিয়ে চলে যাবো। এই ব্যাংকের কাছে ভালো বসে, কারণ মাঝে মাঝে ব্যাংকে যাই, তো ওকে নিয়ে যাচ্ছে। আমার এটিএম কার্ড দেবে, ব্যাংকে গিয়ে তো কথা হয় না, ব্যাংক থেকে বেরিয়ে আবার কথা করবো, ভিডিও করবো। আমাদের রক্তিকা বললো যে চলো ফুল ডমিনোসে গিয়ে কিছু খেয়ে আসি। তাই বললাম চল, আমার ব্লগটা হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে। আমাদের রক্তিকা খুব ভালো কথা বলে, তা ওই বলছে তুই ভালো বলিস রে রক্তিকা, আমার তোর সাথে ঘুরতে হবে রে, নাহলে তো 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 পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে। ফার্স্ট টাইম ইউনিয়ন ব্যাংকে একটা কাজ ছিল, কাজ সেরেই সাডেনলি ঢুকে পড়েছি ডমিনোসে। তো আজকে ফার্স্ট টাইম টেস্ট করবো, দেখা যাক ডমিনোসে শোনা যাবে কীরকম। ফুল বলো, তোমার এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে ডমিনোসে এসে, কেমন লাগছে? ফার্স্ট খাচ্ছি, খাইনি এর আগে, তো ভালো লাগছে। থ্যাংক ইউ মিকি। হঠাৎ করে তাই না, হঠাৎ করে ভালো করে। পেছনে এত নয়েজ হচ্ছে যে তোমার কথা শোনা যাবে কিনা জানি না। যাই, আমার এটিএম কার্ড এই খুলি দেখি।
হ্যাঁ খোল। গরম গরম সস টস অনেক কিছু দিয়েছে, হার্বস আছে এটাতে। আমরা ছোটোই নিয়েছি, জাস্ট টেস্ট করবো ফার্স্ট টাইম, সেই জন্য আমরা ছোটোই নিয়েছি। ভালো লাগে পরে এসে দেখা যাবে, দেখা যাক আমাদের ফার্স্ট ডমিনোস এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সবার কাছে এতদিন ইউটিউবের অন্য ভিডিওতে দেখেছি, এখন ফার্স্ট টাইম দেখবো কেমন হয়। কী দিচ্ছি সেটা বল। সেটা হার্বস দিয়েছে, এক্সট্রা হার্বস, মানে ওরা দিয়েছে আবারও আমাদেরকে এক্সট্রা দিয়েছে, বুঝেছেন? আবার ভিডিওটা করছি। ভিডিওটা সেভ হয়েছিল না, রিঙ্কি ভিডিওটা সেভ করতেই ভুলে গেছে, তাই আবার একই রকম খেয়ে দেখি টমেটোটা। দারুণ খেতে, আগেরবার ঠিক এইভাবেই করেছিলাম। খুব গরম। তোমার কি সঙ্গে চলে এসো একদম ইউনিয়ন ব্যাংকের সামনে, মেয়েদের পাড়া। খেয়ে নিই, একটা বেশি কথা বলা যাচ্ছে না, কারণ টেস্টের জিনিস সামনে রেখে বসে থাকা যায় না। আর রিঙ্কি ভিডিও করছে, আরও আমাকে খাইয়ে দিয়ে ভিডিও করছে, তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে। ঠিক আছে, রিঙ্কি বুঝতে পারছে না এটাকে আমি কি করব। আমাদের খাওয়া কমপ্লিট, এবার বাড়ি। হ্যাঁ আমি দাঁড়া এখানে। এটা নেদেরপাড়া ট্রাফিক মোড়, আর বেজিখালির ঢাল বলে অনেকে চেনে। ওখানে হলো ইউনিয়ন ব্যাংক, এদিকে সদর হসপিটাল, আর ওখানে হলো ডমিনোসের শপ। এখন বাড়ি যাচ্ছি। কি বলে ও মাঝে মাঝেই ব্যাংকে আসে, ওতে কত টাকা রাখার জায়গা পাচ্ছে না, তো বলো না, একটাও টাকা নেই। তারপর আবার দোকানে বসে রান্না করে, এরকম মেয়ে পাওয়া যাবে না। বাসনও মাঝে সব করে, ভালো মেয়ে। মালতী মাসি, আমি হয়ে গেছি মালতী বেশি। দেখ এখানে এই যে চুলে আমি বেঁধেছি হলো টিস্যু, আর কপালে চন্দন না সিঁদুর, পুজো দিয়ে একদম থ্যাপ করে একটা নিয়েছি, ওইভাবে চলে এসেছি। ক্লিপ আনিনি বলে একটা টিস্যু বেঁধে নিয়েছি বেরোনি করে। গার্ডার না, এটা টিস্যু, গার্ডার পাইনি। বাড়ি গিয়ে ওর কথা হবে। রিঙ্কি তো সন্ধ্যার সময় যাবো, তখন একটু ব্লগ হবে। রিঙ্কি চলে গেল, আমি যাচ্ছি বাড়ি। বাড়ি চলে এসেছি, ও এখনো ভিজিট থেকে আসেনি, আর বাবা গাছে জল দিচ্ছিল। এখন ভাত বসাবো, আবার প্রেশার কুকারে ভাত বসাই। তো ভাত বসিয়ে দিয়ে রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর খেয়ে দে, তারপরে যাই হোক পরে আবার ভিডিও করছি, দেখি কি করি। আমি আর বিকালটা ভিডিও করিনি, কারণ খেয়ে দে বিকালে ঘুমিয়ে পড়েছিলাম। একটু সন্ধ্যা হয়েছে যখন, তখন উঠেছি ঘুম থেকে। তারপরে সন্ধ্যা দিলাম, চা করলাম, খেলাম, তারপর রিঙ্কিদের বাড়ি যে ছুটলাম। এখন চলে এসেছি চপ কিনতে। তুমি আসবে? আসো আসো, এখানে চটি খুলে রেখে গেলাম। হ্যাঁ, এটা রিঙ্কিদের দোকান, ও চলে আসছে দিয়ে।
একদম না, একদম ভুল কিছু বলিসনি। ও চলে গেল, এবার তুমি চলে যাও, নাহলে তুমি আমাকে বারবার বলবা। না না, আলুর চপ। সবাই খাবার দেয়, অতিথি আমাদের নিয়ে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিঙ্কির মাম্মি, এইটা রিঙ্কি, রিঙ্কির দিদি। গরম গরম চপ খেতে ভালো লাগে, আমার চপটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওরা খুব খায় না চপ, শুভ কাকা। শুভ কাকা খুব চপ খায়। ঠাকুমা ভাজা পোড়া খায়। এই যে ফোন নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমার বর নিতে চলে এসছে। নিতে তো দূরের কথাই, এসে খেতে বসে পড়েছে। হ্যাঁ, ভাতই তো আগে খাওয়া। এখন আর ভাত কাটবো না। প্রতিদিন আমি আর মা তো খাই, আর বড় নাকি বাবা রুটি বলো কি কি খাচ্ছে? রুটি খাচ্ছি, তাও রুটি কিন্তু নর্মাল রুটি না, দই দিয়ে মাখা রুটি। ও বাবা, ঠিক আছে, ফ্লেভার আছে রুটিতে, সে মানুষ রিঙ্কি খুব ভালো রান্না করে, দারুণ। আরও সবসময় বলে যে রিঙ্কি খুব ভালো রান্না করে, রিঙ্কি কবে খাবি কবে খাবি, খেয়েছো তো? আর বলতে এসো না 1 বছরের আগে। রিঙ্কি রান্নাঘর, না না, দেখিও না প্লিজ, অগোছালো। ও মা, অগোছালো আবার কি? রান্নাঘর সবারই অগোছালো হয়, আমার রান্নাঘর কি থাকে বল? কি করছিস ওটা? কত ঘাটছিস? এমনি মানে নাড়িয়ে দিলাম, তলায় ধরে মরে গেছে কিনা। বাড়ি যাচ্ছি না, টাটা। এই ওই আসছি। মমিতা, সকালবেলায় ফেনা ভাত হলে আমাকে ফোন করবা। এই তোদের বাড়ির হ্যাঁ শুধু মাঝে মাঝে ফেনা ভাতের কথা বলে। ওই অঞ্জনা পাড়ার ফেনা ভাত, ওই অঞ্জনা পাড়ার ফেনা ভাত, এইরকম লাগছে, এই লাগছে। দুজনে মিলে আমাকে সাজাবে। আরে আমি বছর পরে যাবো, বলছে আমাকে দুজনে মিলে সাজাবে। ভাব, কেমন? দুজন মিলে এখন মজা করবে, মজা। এই দেখ দেখ পিছনে কে আসছে। বাড়ি চলে এসেছি আমরা, এখন বাজে 10টা। মনি কি করছে? বাবাও ঘুমাচ্ছে, বনিও ঘুমাচ্ছে। বনি বনি বনি, ওই মাথা দেখো উঁচু করে। বনি আবার নিয়ে আসছে। শুনি কি হচ্ছে? শুনি বলে বলি বলে বলি কি মজা বলি, কান পেয়েছে। বুঝা হয়ে গেছে, কান বুঝা হয়ে গেছে। বলে 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 মাইর গেছে, মাইর গেছে। 2 ঘন্টা পরে দেখলো, দাঁড়া যাচ্ছি এদিকে আসো, এদিকে আসো। দাঁড়া, ওইদিকে চলো, ওইদিকে চলো। ইনি বাবারে কান বুঝা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না 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 না, এই তো এই তো। আমার সোনাটা বনি বনি, নেবো না নেবো না নেবো না। হ্যাঁ, ওর কত কষ্ট হচ্ছে, ওকে একটু আসো না আসো বলে না। আসো, এখন পরে নিলাম। উলি বাবারি, উলি বাবারি, উলি বাবারি। হয়েছে হয়েছে। কি হচ্ছে শোনো? আমি এখন আর বাড়িতে কিছু না, এনে করবো।